आखिर ये शिक्षा व्यवस्था सही होगी कैसे? शिक्षा व्यवस्था तब सही होगी जब हम एक कानून लाएंगे। हम इस चीज की अनिवार्यता करेंगे कि चाहे पंच हो, चाहे सरपंच हो, चाहे प्रधान हो, चाहे प्रमुख हो, चाहे विधायक हो, चाहे सांसद हो, सभी के बेटे उस सरकारी स्कूल में पढ़ेंगे। इस चीज का कानून लाएंगे, तब जाके ये शिक्षण व्यवस्था जो है ये पूरे तरीके से सही हो पाएगी। যেখানে প্রতিটি স্বপ্নের ডানা মেলার কথা ছিল, যেখানে প্রতিটি ক্লাসরুম গড়ে তোলার কথা ছিল আগামী দিনের সোনালী ভবিষ্যৎ, সেখানে আজ অনেকের চোখ শুধু প্রশ্ন আর বুক ভরা অপেক্ষা। রবীন্দ্র সিং ভাটি যে প্রশ্নগুলো তুলেছেন তা শুধু কোনো একটি অঞ্চল বা একটি প্রতিষ্ঠানের প্রশ্ন নয়, এগুলো এমন কিছু প্রশ্ন যা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা এবং সমাজের সামনে নতুন করে ভাবনার দরজা খুলে দেয়। শিক্ষা কি শুধু একটি ডিগ্রি অর্জনের মাধ্যম, নাকি এটি প্রতিটি সাধারণ পরিবার সন্তান সম্মানের সঙ্গে বাঁচার অধিকার? যখন কোনো তরুণ কণ্ঠ অন্যায়, অবহেলা কিংবা বৈষম্যের বিরুদ্ধে উচ্চকিত হয়, তখন বোঝা যায় আশা এখনো বেঁচে আছে। কারণ পরিবর্তন কখনো নীরবতা থেকে আসে না, পরিবর্তন আসে প্রশ্ন থেকে, পরিবর্তন আসে প্রতিবাদ থেকে। এই আওয়াজ শুধু একজন মানুষের নয়, এই আওয়াজ হাজার স্বপ্ন দেখা তরুণের। কারণ স্বপ্ন দেখার অধিকার এবং সেই স্বপ্ন পূরণের সুযোগ সবার জন্য সমান হওয়া উচিত।